তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার হওয়া 5 অভিযুক্তকে আজ আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রথম 4 জনের নাম এফআইআরে উল্লেখ ছিল। তদন্তকারীদের দাবি, নির্মাণ কাজে একাধিক অনিয়ম, নিরাপত্তা বিধি লঙ্ঘন, অনুমোদন সংক্রান্ত নানা অসঙ্গতির সূত্র ধরেই এই গ্রেপ্তারি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন গুলজার হোসেন, কমল সামন্ত, শম্ভুনাথ বেহরা, দিবাকর ভান্ডারী, আব্দুল হামিদ। এদের মধ্যে গুলজার হোসেন আয়ন ট্রেডার্সের সুপারভাইজার, কমল সামন্ত লোহার কাঠামো নির্মাণ বা ফ্যাব্রিকেশনের কাজ দেখতেন, শম্ভুনাথ বেহরা জমিটির লিজ গ্রহণ করেছিলেন, দিবাকর ভান্ডারী শ্রমিক সরবরাহকারী ও টাইমেক্স সংস্থার ঠিকাদার, আব্দুল হামিদ কলকাতা পুরসভার অনুমোদন পরিকল্পনা বা স্যাংশন প্ল্যান সংক্রান্ত ব্রোকার। তদন্তকারী সংস্থার দাবি, নির্মীয়মান গুদামের কাঠামো তৈরির ক্ষেত্রে কার কি ভূমিকা ছিল ও কোথায় কোথায় গাফিলতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্মাণ সংক্রান্ত নথি, অনুমোদনের কাগজপত্র ও ঠিকাদারি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে নির্মাণ কাজে প্রয়োজনীয় নিরাপত্তার মান বজায় রাখা হয়েছিল কি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পরেই উদ্ধার কাজে নামে এনডিআরএফ, দমকল, পুলিশ ও অন্যান্য বিপর্যয় মোকাবেলা বাহিনী। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে দিনরাত এক করে কাজ চালান উদ্ধারকারী দলগুলি। সেনাবাহিনীর প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়। বিশেষ ক্যামেরা ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে জীবিত ব্যক্তিদের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নির্মাণ কাজ চলাকালীন যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তদন্তকারীদের মতে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।